মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল এবং হইতেছে তোমার হোম যে বাটন আছে, হ্যাঁ, হোম রিবন ট্যাব আছে, এই দুইটার ব্যবহার দেখলাম। সেক্ষেত্রে মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে কিসে আসলাম, ধরো তোমার ডেস্কটপে চলে আসছে। ডেস্কটপে কি আছে তোমার একটা ফোল্ডার ক্রিয়েট করি। তো ফোল্ডার ক্রিয়েট করলে মাউসের ডান বাটন ক্লিক করে কিসে দেবো, আমি মনে করি যে নিউ এবং হইতেছে কি আমার ফোল্ডার। ফোল্ডার দিয়ে কি হইতেছে আমি ব্যাক স্পেস দিলাম। তো ব্যাক স্পেস দেওয়ার পরে এখানে এখানে লিখলাম ধরো কি রাকিব, একটা ফোল্ডার দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই রাকিবে আমার ফাইলটা কি হচ্ছে আমি সেভ করব। সেক্ষেত্রে এমএস ওয়ার্ডটা ধরো এই সিবিটা আমরা কি করছি, টাইপ করছি। টাইপ করলে তার মানে এই সিবিটা সেভ দেওয়া হয় না। সেক্ষেত্রে ফাইলে যাওয়ার পরে কি আছে আমার সেভ এবং এদেশে কি আমার ব্রাউজ। তো ব্রাউজ কোথায় সেভ দেয় সেটা দেখে কি ডেস্কটপে সেভ দেবো। তো ডেস্কটপে সেভ দিয়ে কোন ফোল্ডারে দেবো সেটা দেখে কি আমার রাকিব নামে যে ফোল্ডার আছে এই ফোল্ডারটাতে আমি সেভ দেবো। তো রাকিব ওপেন করে এখানে মনে করো যে কি রাকিব, ঠিক আছে, রাকিব সিবি, হ্যাঁ, রাকিব সিবি দেওয়ার পর কি আমি সেভে ক্লিক করলাম। তার মানে এখন এটা কোথায় ফোল্ডারটা সেভ আছে আমার ডেস্কটপে যে রাকিব ফোল্ডার আছে, এই রাকিবে কি নামে সেভ দিছে আমরা, রাকিব সিবি দেওয়া হয়েছে। আচ্ছা, তার মানে সেভটা হইতেছে কি কোনো ডকুমেন্ট প্রথমবার সেভ দেওয়ার জন্য কি সেভ ব্যবহার করে, আর সেভ হচ্ছে কি নাম পরিবর্তনের জন্য। সেক্ষেত্রে এখন সেভে এসে গিয়ে কি ব্রাউজে যাওয়ার পরে এখানে রাকিব সিবি, ধর এটা নামটা পরিবর্তন করলাম, ধর একটা ডেট দিয়ে দিই আমি, ঠিক আছে, ডেট দিলাম তোমার। আচ্ছা, ডেট দেওয়ার পরে আমি তোমার সেভে ক্লিক করলাম। তো সেভে ক্লিক করে এটাও ক্লোজ করে দিই, এমএস ওয়ার্ডটাও ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে আমি চলে গেলাম কিসে, রাকিব ফোল্ডারটা ওপেন করি। তার মানে কি ওপেনের পরে এখানে কি লেখা আছে রাকিব সিবি, এটা দেখে কি আমরা সেভ দিয়ে সরাসরি সেভ করা হয়েছিল, আর কি সেভ এজ দিয়ে নাম পরিবর্তন করে নিয়েছি কি আমি রাকিব সিবি, মানে একটা ডেট দেওয়া হয়েছে। তার মানে এটা আমি ওপেন করি। তো ওপেনের পরে তোমার এখানে ফাইলে গিয়ে ধরো এখানে তোমার ক্লোজ লেখা আছে। তো ক্লোজটা হচ্ছে নির্দিষ্ট ডকুমেন্ট থেকে বাইর হওয়ার জন্য, যেমন কি রাকিব সিবি দেওয়া আছে, তার মানে হচ্ছে কি রাকিব সিবিতে আমি রাকিব সিবি শুধু এটা কি ক্লোজ করলাম। তার মানে এমএস ওয়ার্ডটা কিন্তু ক্লোজ হয় না, ক্লোজ হয়েছে কি শুধু রাকিব সিবি নামে যে ডকুমেন্টটা ছিল ওটা শুধু ক্লোজ হয়েছে। তো ফাইলে গিয়ে আমি যদি ওপেন থেকে ব্রাউজে গিয়ে হচ্ছে কি এখানে বিভিন্ন লোকেশন থেকে কি করা যায়, আমার ফাইলগুলো ওপেন করা যায়। তার মানে ফাইলটা কোথায় ছিল আমার ডেস্কটপে কি রাকিবের, এখান থেকে কি সিলেক্ট করে ওপেন দিলে কি হইতেছে আমার ফাইলটুকু ওপেন হচ্ছে। আচ্ছা, আবার কি দিই কন্ট্রোল ডব্লিউ, তো কি হয় ক্লোজ হয়। ফাইলে গিয়ে ওপেনে যাব, ওপেনে কি বলছে রিসেন্ট, মানে টুডে, আজকে কি ধরনের ফাইলগুলো আমরা ব্যবহার করছি, ধরো কি রাকিব সিবি, এই ফাইলটা আমার কি হইতেছে দরকার। আচ্ছা, তা রাকিব সিবি এই ফাইলটা স্বাভাবিক বলতে হোমের বেসিক কাজ দেখা হইলো, সেটাতে হচ্ছে কি তোমার ওপেন সেভ সেভেস এবং হচ্ছে কি আমার ক্লোজ। তো প্রিন্টটা আমরা বাকি রাখি, এটাতে শুধু প্রিন্টের একটা ক্লাস আছে, ওই ক্লাসে আমরা দেখে নেব। তার মানে নিউটা বাকি রয়েছে। নিউ হচ্ছে ধর রাকিব নামে একটা সিবি অলরেডি এখানে আছে, তার মানে আরেকটা করতে চাই, আরেকটা ডকুমেন্ট বানাইতে চাই, সেক্ষেত্রে কি যাচ্ছে নিউ গিয়ে আমার মনে করো যে ক্লিক করতে হবে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তার মানে কি হইতেছে আমার নতুন একটা ডকুমেন্ট আবারই ফাইল ক্রিয়েট হয়েছে। এখন যদি নিচে টাস্ক বারে যদি যাও, একটা রাকিব নামে সিবি আছে আর একটা হচ্ছে ডকুমেন্ট নামে আছে, তার মানে দুইটা আমার ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে। আচ্ছা, তো আমরা হোমের সাহায্যে কিভাবে করা যায়, তার মানে আমরা সিলেক্ট করতে পারি, কিভাবে করতে পারি শিফট চেপে দেবে এরো ডাউন, ঠিক আছে, এভাবে হচ্ছে কি সিলেক্ট বলা হয়, হ্যাঁ। আচ্ছা, আর যদি মনে করো যে না আমার করতে হবে মাউসে করতে হবে, সেটা থেকে চেপে ধরে কি হইতেছে আমার যতটুকু দরকার ততটুকু করতে হবে। তবে এই সিলেক্ট অবস্থায় যদি মাউসে কোনো ধরনের চাপ লাগে, না কোনো স্পেস বারে যদি চাপ দেয়, সেক্ষেত্রে ডাটা কিন্তু মুছে যাবে। তো এটা ফিরাই নিয়ে আসতে হবে কিসের মাধ্যমে, কন্ট্রোল জেড এর মাধ্যমে ফিরাই নিয়ে আসতে হবে, কি কন্ট্রোল জেড এর মাধ্যমে। আচ্ছা, এখন যদি তোমার মনে করো যে তোমার উপর থেকে নিচ দিকে যায়, শিফট চেপে ধরে এরো ডাউন, ঠিক আছে, সিলেক্ট বাতিল করলে যে কোনো একটা এরো কি দিলেই হবে। আর শিফট চেপে ধরে এরো রাইট, হ্যাঁ, এরো রাইট সিলেক্ট হইতেছে না, সিলেক্ট হচ্ছে। তার মানে যতটুকু টেক্সট দরকার আমার কি করতে হবে, সবগুলো সিলেক্ট করে নেওয়া লাগবে। আচ্ছা, সিলেক্ট ছাড়া আমার এখানে স্বাভাবিকভাবে কোনো কিছু কাজ করা যাবে না, কারণ সিলেক্টটা এই জন্যই করতে হবে যে মনে করো যে আমি কোন টেক্সট বা কোন ডাটাটুকু কিভাবে আমি চাচ্ছি। যেমন আমি এই ডাটাটুকু কি হচ্ছে আমি চাচ্ছি মানে ফন্ট সাইজ বড় করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কি আছে
রিজম সিলেক্ট করে কন্ট্রোলে চেপে ধরে থার্ড ব্র্যাকেট যদি আমি শেষ দিই এবং সেই ক্ষেত্রে কি এখানে ফন্ট সাইজ কিন্তু বাড়তেছে, এখানে ফন্ট সাইজ বাড়তেছে। আর যদি মনে করো যে থার্ড ব্র্যাকেট চেপে ধরে থার্ড ব্র্যাকেট যদি শুরু দেই সেই ক্ষেত্রে কি আমার ফন্ট সাইজ ছোট হচ্ছে। বা আবার যদি মনে করো যে কন্ট্রোল শিফট চেপে ধরে যদি লেস দেন গ্রেটার দেন দিই ফন্ট সাইজ বড় হবে। আর কি দিতেছে লেস দেন যদি দেই কি হবে ফন্ট সাইজ আমার ছোট হবে, ফন্ট সাইজ কি হবে আমার ছোট হবে। আচ্ছা, তার মানে কি যাই কিছু করে কি করতে হবে আমার সিলেক্ট করে করতে হবে। এখানে কাট কপি পেস্ট লেখা আছে, কি হচ্ছে অবশ্যই এটা কি সিলেক্ট করে কি হচ্ছে কপিতে ক্লিক করতে হবে, নয়তো বা কি হচ্ছে কন্ট্রোল সি প্রেস করতে হবে। তার মানে কি কপিতে ক্লিক করে যেখানে দরকার এখানে কি কার্সার রেখে তারপরে হচ্ছে কি পেস্ট দিব, এটা হচ্ছে কি আমার কপি। আচ্ছা, সিলেক্ট করে ব্যাকস্পেস দিলাম, ডাটা ডিলিট করে দিলাম। তার একাডেমিক কোয়ালিফিকেশন এটা কি কাট করব মানে কন্ট্রোল এক্স দিব। তার মানে কাট দেওয়ার পরে আমার যে জায়গায় দরকার ওই জায়গায় রাখার পরে কি দিতে হবে আমার পেস্ট দেওয়া লাগবে। তার মানে কি কাট কপি পেস্ট কার্ডই করি বা কপি করি কি করতে হবে সবসময় আমার পেস্ট অপশন সিলেক্ট করতে হবে বা কন্ট্রোল ভির মাধ্যমে কি আছে আমার পেস্ট দেওয়া লাগবে। আচ্ছা, তো লাইনের মাঝখানে রেখে আমি ইন্টার দেওয়া কি দিতেছে আমি এই লাইনটুকু আমি নিচে নামাই দিলাম। তো এই ফাঁকা লাইন ঠিক আছে যেটা আছে এটা কি যদি কার্সারের ডানে হয় অবশ্যই ডিলিট প্রেস করব, আর যদি বামে হয় কি দিতেছে আমার ব্যাক স্পেস প্রেস করব। আচ্ছা, এখন হচ্ছে কি ফন্ট সাইজ কি করতে হবে বড় করে, এটা একটা নির্দিষ্ট একটা ফন্ট সাইজ কি করা যায় এখানে ফন্ট সাইজ টাইপ করে হচ্ছে কি ফন্ট সাইজ খুব বড় করা যায়। যেমন কি আমি 23 চাচ্ছি মানে 23 লিখে কি করলাম ইন্টার দিলাম, তো ফন্ট সাইজ 23 হইলো। বা এটা যদি আরেকটু বড় ওভার ইনক্রিজ ফন্ট হ্যাঁ দরকার মাউস ক্লিকে দিতে চাই হ্যাঁ তো ইনক্রিজ ফন্ট এনে দিলেও কি দিচ্ছে ফন্ট সাইজ বড় হচ্ছে। বা ডিক্রিজ যদি দেই সেক্ষেত্রে ফন্ট সাইজ ছোট হচ্ছে। আচ্ছা, তো এটা আমি বড় দিলাম, বড় দেওয়ার পরে এটা হচ্ছে কি আমি মনে করো যে বোল্ড করলাম, বোল্ডের পরে এটা ফন্টের স্টাইলটা পরিবর্তন করব। সেই ক্ষেত্রে টেক্সট রুম সিলেক্ট করলে এখানে কি হইতেছে আমি এখানে ফন্ট সাইজ পরিবর্তন করে কি দিলাম আমি টাইম নিউ রোমান ব্যবহার করলাম এই ফন্টটুকু। বা যতটুকু দরকার হলে সিলেক্ট করে আমি কি দিলাম এখানে টাইপ করে দিতে পারি, যেমন কি টিআই হ্যাঁ টাইম নিউ রোমান এবং কি আছে এন্টার প্রেস করলাম। তার মানে এই ফন্টগুলো কি আছে টাইম নিউ রোমান 1 2 3, নিচেরটা কি আছে আমার ক্যালিব্রি বডি ফন্ট সিলেক্ট করা আছে। তার মানে যদি এই লাইনে কোনো ধরো আন্ডারলাইন মেনটেন করা লাগতো সেক্ষেত্রে কি আছে আমি কন্ট্রোল ইউ বা এই ইউ এ ক্লিক করলে কি হতো আমার আন্ডারলাইন হয়ে যেত। বা যদি আই যদি দিতাম সেক্ষেত্রে কি হতো আমি মানে ইটালি বা ডান দিকে হালানো বা বাঁকানো হয়ে যেত। আচ্ছা, এই মুহূর্তে বলতেছে কি হইতেছে শাকিল সরকার অফ রিজম এই সবগুলো ক্যাপিটাল লেটার বানাইতে হবে, সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে কি আমার চেঞ্জ কেস দেওয়ার পরে এখানে দিতে হবে কি আমার আপার কেস। তার মানে কি হচ্ছে সবগুলো বড় হাতের হচ্ছে। তার মানে এখানে এগুলোই আছে না, এখানে লোয়ার কেস আছে সবগুলো ছোট হাতের হবে। তারপর ক্যাপিটাল ইচ ওয়ার্ড আছে, প্রতিটা ওয়ার্ডের শুরুতে কি আছে একটা বড় হাতের হবে। হ্যাঁ, টুগিল কেস মানে একটা ছোট হাতের হবে। তার মানে এখান থেকে যেটা লাগে সেটা আমি সিলেক্ট করব, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পরে তোমার এখানে ধরো এখানে লেখা আছে, ধরো কোনো লাইনের মাঝ বরাবর যদি রেখা টানার প্রয়োজন হয় হ্যাঁ তোমার স্টিক আউট এই অপশনটা সিলেক্ট করা লাগবে, আবার সিলেক্ট করে আবার এটা দিলাম। এখন হচ্ছে যদি স্কোয়ারে কোনো কিছু রূপান্তর করি, যেমন কি ধরো a2 প্লাস কি আছে তোমার b2 হ্যাঁ ইকুয়াল টু a2 প্লাস 2ab প্লাস কি আছে আমার b2 হ্যাঁ b2। সেই ক্ষেত্রে ধরো এগুলো স্কোয়ারে রূপান্তর করব, সেই ক্ষেত্রে সিলেক্টের পরে কি আমি সুপার স্ক্রিপ্ট ক্লিক করাম। এটা কিবোর্ডের কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট ইকুয়াল বা এখানে ক্লিক করলেও হচ্ছে, সিলেক্ট করে হইতেছে কি ইকুয়াল। তার মানে একাধিক যদি প্রয়োজন হয় অবশ্যই কি আগে কি একটা সিলেক্ট করে পরেরটা যদি সিলেক্ট করতে চাই কন্ট্রোলে চেপে ধরে পরে দ্বিতীয়টা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখন কি দিতেছে একসাথে সুপার স্ক্রিপ্ট দিয়ে দিলাম। তার মানে স্কোয়ারে নিয়ে নিয়েছে, কন্ট্রোলে চেপে ধরে দিবা, কন্ট্রোলে চেপে ধরে মানে একাধিক ধরো এখানে ওয়ার্ড কয়টা আছে, ধরো আমি 3টা ওয়ার্ড সিলেক্ট করব। তার মানে এন্ডটা আগে সিলেক্ট করব, এখন কন্ট্রোলে চেপে ধরে অ্যালাউ সিলেক্ট করলাম, আর হইতেছে কি আমি মনে করো যেখানে ডি সিলেক্ট করলাম। তার মানে কন্ট্রোলে চেপে ধরে পরের ওয়ার্ড। এখন যদি এটাগুলো বোল্ড দেই, আন্ডারলাইন দেই, ইটালি দেই বা একটা ফন্ট সাইজ বড় করি, তার মানে কি হইতেছে আমার কন্ট্রোলে চেপে ধরেই কিন্তু আমি দিলাম। তার মানে এটা যদি আবার স্বাভাবিকভাবে পরিবর্তন প্রয়োজন হয় ইউ আই ভি, ঠিক আছে, ফন্ট সাইজ কি আমি স্বাভাবিকভাবে ছোট করে নিলাম। ফন্টগুলো কি করতেছে আমি স্বাভাবিক ছোট করে নিচ্ছি। আচ্ছা, তার মানে যদি এরকম নিচে প্রয়োজন হয় হাইড্রোজেন পারঅক্সাইড H2O এটা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করলাম সিলেক্ট করে
ধরো আমি এটা দিলাম কি হইতেছে তোমার এখানে সাবস্ক্রিপ্ট, ঠিক আছে, আর কন্ট্রোল ইকুয়াল দিলে নিচে চলে আসে, মানে ডাটা টেক্সট সিলেক্ট করতে হবে, টেক্সট কি হইতেছে আমার সিলেক্ট করতে হবে। টেক্সট সিলেক্ট করে আমি যাই কিছু করি না কেন এটা তোমার দেওয়া লাগবে না, এতে কিন্তু কোনো কিছু হচ্ছে না। আচ্ছা, এখন যদি তোমার 1st লিখে যদি স্পেস দিই বা 2nd লিখে যদি স্পেস দিই, 3rd লিখে যদি স্পেস দিই, এগুলো কি হইতেছে অটোমেটিক উঠবো। বা যদি এখানে লিখি জে এ যা এন ইউ, কিন্তু এখানে দেখা যাইতেছে কি জানুয়ারি, প্রেস ইন্টার টু ইনসার্ট। এখন যদি আমি ইন্টার দিই, দেখো এখন হচ্ছে ধরো কোনো ওয়ার্ড যদি ভুল হয় এটাও কি হইতেছে আমরা ঠিক করতে পারি। যেমন কি এই এটার নিচে লাল দাগ আছে, হ্যাঁ, এটা ডান বাটন ক্লিক করে যে ওয়ার্ডটা দরকার হলে কি ডিফিশিয়াল, আচ্ছা ওই ওয়ার্ডটা নিয়ে নিলাম। অনেক করতে পারে ত্রিশাল কি ভুল, না আসলে আমাদের ত্রিশাল কি এটা একটা বাংলা শব্দ, এই জন্য কি হইতেছে নিচে লাল দাগ আসছে। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? আচ্ছা, পরেরটা দেখি কি আমি স্বাভাবিকভাবে যদি ফন্টের স্টাইল বা না ফন্টের কালার যদি পরিবর্তন করি, সেই ক্ষেত্রে সিলেক্ট করতে হবে কি এখান থেকে যে কোনো কালার আমি নিলাম, এবং হচ্ছে কি কালার তোমার এটা নিলাম। আর যদি সবগুলো যদি এক কালার প্রয়োজন হয় সিলেক্ট করে ধরো অটোমেটিক কালার হইতেছে কি আমার ব্ল্যাক কালার। আচ্ছা, এখন হাইলাইট, তো হাইলাইট পেনের ব্যবহার হইতেছে ধরো আমার এখানে হচ্ছে কি টেক্সট যতটুকু আছে ততটুকু কি আছে আমি সিলেক্ট করে এটাকে একটা হাইলাইট বানাইবার চাইতেছি, সেক্ষেত্রে সিলেক্ট করলাম এবং কি দিলাম আমি হাইলাইট দিলাম, এখানে সিলেক্ট করলাম এখানে কি দিতেছে আমি অন্য আরেকটা কালার দিলাম। তো হাইলাইট পেন আছে না, সেম এই পেনের মতো ব্যবহার। তো সিলেক্ট করে আমি এখানে কি দিয়ে দিলাম, আমি এখানে নো কালার দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এটুকু ডিলিট করে দিয়ে বাড়তি যতটুকু আছে বোঝানোর জন্য আমরা লিখছিলাম এগুলো কি দিতেছে আমি ডিলিট করে দিই, ঠিক আছে। আচ্ছা, এখন রিজম অফ শাকিল সরকার, এটা কি হইতেছে আমার পেজের মাঝ বরাবর হচ্ছে, সেই ক্ষেত্রে কি আমি সেন্টারে দিয়ে দিলাম। আচ্ছা, এটা কি সিলেক্ট করে হইতেছে কি আমি ফন্ট সাইজ বোল্ড করলাম। এখন প্যারাগ্রাফ কমন গ্রুপে কি হইতেছে, প্যারাগ্রাফ কমন গ্রুপে এখানে তোমার মনে করে দিলাম তোমার একটা কালার স্ট্যান্ডার্ড কালার, সিবিতে আমরা স্ট্যান্ডার্ড কালার ব্যবহার করব, ডার্ক লেভেলের কোনো কালার ব্যবহার করলে আসলে সিবিটার সৌন্দর্যই নষ্ট হয়ে গেল। আচ্ছা, দেওয়ার পরে তোমার এখানে কি আছে মানে কোনো ট্যাগ যদি সেন্টার বা লেফটে নেওয়ার প্রয়োজন হয় কন্ট্রোল ই দিলে কি হয় সেন্টারে যায়, কন্ট্রোল আর এ দিলে কি রাইটে যায়, কন্ট্রোল এল এ দিলে কি যায় আমার লেফটে যায়। তার মানে কি আমি কন্ট্রোল ই দিই, সেই ক্ষেত্রে কি সেন্টারে। আচ্ছা, কোনো প্যারাগ্রাফ যদি ডান পাশ বা বাম পাশ সমানের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, আমরা জাস্টিফাই ব্যবহার করি। কি ব্যবহার করি, জাস্টিফাই হচ্ছে কি কোনো প্যারা দেখো না বইয়ে যে লেখা থাকে দুনো সাইডে ডান পাশ বাম পাশ সমান থাকে, এটাতে কিসের মাধ্যমে করা হয়, আমাদের কি জাস্টিফাইয়ের মাধ্যমে করা হয়। বা কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করলে, ঠিক আছে, কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করলেই কি হইতেছে আমার হইতেছে কন্ট্রোল জে প্রেস করলেই হইতেছে। আচ্ছা, এখন তোমার মনে করো আচ্ছা, এখন হচ্ছে ওয়ার্ড থেকে মানে লাইন থেকে লাইনের যদি দূরত্ব করবার চাই, কারণ সব জায়গায় কিন্তু লাইনের দূরত্ব এক সমান থাকে না, কি আছে লাইনের দূরত্ব কিন্তু এক সমান থাকে না, এর জন্য কি করতে হয়, হ্যাঁ। আচ্ছা, এর জন্য কি করতে হয় সেটা হইতেছে মনে করো যে আমার লাইন থেকে লাইনের দূরত্ব গেলে আমার স্পেসিং করতে হয়। যেমন এখানে শাকিল সরকার একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে গেছে লাইন অ্যান্ড স্পেসিং কি করতে হবে, যদি লাইনগুলো আমার মতো করে মেনটেন করে দিতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে, মেয়েদের বিফোর এবং আফটারের লেভেল কি সমান রাখা লাগতো না, তাই কি অবশ্যই জিরো দিতে হবে, অটোমেটিক না, কি আছে জিরো। তার মানে আমরা এখানে শুধু ব্যবহার করতেছি কি আমার স্পেসিং এর, হ্যাঁ, জিরো। এবং হইতেছে কি মাল্টিপলে গিয়ে আমি এখানে সিলেক্ট করলাম কি হইতেছে আমি সিঙ্গেল দিলাম, দেওয়ার পরে হইতেছে কি আমি ওকে, লাইনগুলো কিন্তু দূরত্ব আরো কমে গেছে। তার মানে এখন পরে ক্যারিয়ার অবজেক্টিভ এই প্যারাটুকু সিলেক্ট করলাম, সিলেক্টের পরে লাইন এন্ড স্পেসিং এ কি করলাম এখানে তোমার আমি মাল্টিপল দিয়ে এখানে মনে করো যে স্বাভাবিকভাবে দিলাম কত 1.1। তার মানে কি এটার দূরত্ব হচ্ছে কি রিজম অফ শাকিল সরকারের তুলনায় হচ্ছে কি এটার দূরত্ব আর একটু বেশি। আচ্ছা, এখন যদি কোনো দূরত্ব আর একটু বাড়াইতে হবে সেই ক্ষেত্রে সিলেক্ট করে কি করতে হবে, আমার লাইন স্পেসিং এ অপশনে ক্লিকের পরে এখানে ধরো আমি দিলাম কত 1.2, তার মানে দূরত্ব কি দিয়েছে আরেকটু বাড়ছে না, 1.2 দূরত্ব কিন্তু আরেকটু বাড়ছে। আচ্ছা, তার মানে কোন জায়গায় কতটুকু দূরত্ব করতে হবে ওই জিনিসটা কিন্তু আমার করে নেওয়া লাগবে, ক্লিয়ার ভাবে নেওয়া লাগবে। তার মানে এখানে ফন্ট সাইজ এই যদি হয় একটা বিষয় হচ্ছে কি এটার ফন্ট সাইজ হচ্ছে 14 এইখানে, হ্যাঁ, আর এটার ফন্ট সাইজ হচ্ছে 16।
তার মানে দুইটাই কিন্তু আলাদা আলাদা ভাবে আছে, ঠিক আছে। তার মানে একসাথে সিলেক্ট করে আমি এখানে টাইপ করলাম কত, আমি 14। আচ্ছা, তা আমরা কি করতে পারি, লাইন স্পেসিংও দিতে পারি, শেডিংও দিতে পারি। তার মানে এটার পাশে কিছু বুলেট টানা লাগবে, তার পাশে বুলেট, তার মানে নেম অফ ডিগ্রি থেকে আমি একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে বুলেট গেলাম, ধরো কোনো ধরনের চিহ্ন যদি দেওয়ার প্রয়োজন হয়, হ্যাঁ আচ্ছা যে চিহ্নটা দিয়ে দিলাম, তার মানে এটাতে কি আমার তো বুলেট কোন টুকে লাগবে, তার মানে কলেজ থেকে না ডিগ্রি থেকে, তার মানে আমি কলেজ থেকে আমি দিলাম, সিলেক্ট করে কি দিয়েছে যে চিহ্নটা আমার ডিজাইনটা ভালো লাগে ওইটাই হচ্ছে কি আমি দিয়ে দিলাম। পরেরটা হচ্ছে কি, পরেরটাও তোমার মনে করো নেম থেকে না, আমি নেম থেকে চাচ্ছি না, আমি চাচ্ছি ওই থেকে। তার মানে যেহেতু বেশি হয়ে গেছে কি হইতেছে, আমি সিলেক্ট করে এখানে কি দিলাম, আমি নো ব্যবহার করলাম, কলেজ থেকে নিলাম। তো কলেজ থেকে নেওয়ার পরে এখন এটাতে কি একটা বুলেট দিলাম, ঠিক আছে। পরে কি স্কুল, এখানে কি একটা বুলেট দিলাম। তার মানে ফার্স্টের যে বুলেটটা নেওয়া হবে পরবর্তী সময় কিন্তু সেম ওই বুলেটটাই আসবে। আচ্ছা, তার মানে এখানে একাডেমিক কোয়ালিফিকেশন, এটা ফন্ট সাইজ কি করবো, এটা ফন্ট সাইজ একটু বড় করব, বড়র পর এটা হচ্ছে মনে করো যে আমি শেডিং দিলাম, এটা কি সেন্টার পজিশনে দিতে পারি, ঠিক আছে। এগুলো সেন্টার পজিশনে দিলে আর একটু ভালো লাগবে। তো এগুলো কি শেডিং না দিয়ে আমি এগুলো কি বোল্ড দিলাম, এগুলো হচ্ছে কি আমি বোল্ড ব্যবহার করলাম। আচ্ছা, তো পার্সোনাল ডিটেলসে এখানে কি বলছে, এখানে আমার সিরিয়াল মেনটেন করতে হবে। তার মানে একসাথে সিলেক্টের পর এখানে কি লেখা আছে, আমার নাম্বার দেওয়ার পরে এখানে যে নাম্বারটা তোমার দরকার, রোমান সংখ্যা আছে বা এবিসিডি আছে, তার মানে কি এখানে আমার 1 2 টাই আমার স্বাভাবিকভাবে প্রয়োজন। তো সিলেক্ট করো, সিলেক্টের পরে পার্সোনাল অ্যাড্রেস আবারই বুলেট দাও, বুলেট নিয়ে এটা দিচ্ছি কি আমার এটা আবারই শেডিং দিয়ে এটা হচ্ছে কি আমি আবার সেন্টার দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে স্টাইলে কি আছে, স্টাইলে বলছে এখানে যে দেওয়া আছে, ধরো আমার কোন স্টাইলে আমি মনে করো যে দেখতে চাই বা টাইপ করতে চাই, ওটা সিলেক্ট করলেই ওই লাইনটুকু বা ওই ডিজাইনটুকু ওইভাবে ওই স্টাইলেই কিন্তু আমার নিয়ে নিচ্ছে। তার মানে সেটা কি আমরা যা টাইপ করি সেটা নর্মাল পজিশন, এটা হচ্ছে কোনো নো স্পেস, কোনো স্পেস থাকবে না, এটা হচ্ছে হেডিং আকারে, হেডিং 1 2 টাইটেল আকারে দেখা যাবে, সাব টাইটেল আকারে দেখা যাবে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি এখানে যে স্টাইলটা দরকার এই স্টাইলটা কি আমি স্বাভাবিকভাবে সিলেক্ট করে নিতে পারি। আচ্ছা, তারপরে কি আছে, ধরো তারপরে হচ্ছে কি মনে করি এডিটিং কমান্ড গ্রুপ। তো এডিটিং কমান্ড গ্রুপ আছে কি ফাইন্ড বলতে কি বুঝাইছে, আমার মনে করো যে কোনো শব্দ যদি খুঁজতে চাই, ধরো এরকম একটা ওয়ার্ড এই পেজে আছে, কি হচ্ছে আমি এটা কি করি, আমি খুঁজে পাচ্ছি না কিন্তু আছে, তার মানে ফাইন্ডে ক্লিকের পরে আমি লিখবো, ধরো কি ধরো একটা লেখো, সেই ক্ষেত্রে SKINN স্ক্যান, তার মানে এই ওয়ার্ডটা যে সব জায়গায় আছে এন্টার দাও, ওই সব জায়গায় কি হচ্ছে আমাকে দেখাচ্ছে বা ওই সব জায়গায় কি হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, পরে যদি হয় সেটা কি হইতেছে আমার রিপ্লেস, পরে যদি কি হইতেছে আমার রিপ্লেস মানে প্রতিস্থাপন কোনো ওয়ার্ড। তার মানে মেহেদি এ সময় বলতেছে যে যেখানে ময়মনসিংহ ঢাকা আছে এখানে কি হবে আমার ময়মনসিংহ বসাবো, সেই ক্ষেত্রে ফাইন্ড ওয়ার্ডে কি লিখতে হবে ঢাকাতে, ঢাকাটা পেজে আছে না DS কে ঢাকা, তারপর কি রিপ্লেস উইথ, তার মানে ময়মনসিংহ কি ঢাকায় বসবে, GS, হ্যাঁ ময়মনসিংহ। তার মানে একটা ওয়ার্ডের পরিবর্তনের জন্য কেউ কোথায় আসে না, ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে আসে না, অনেক ওয়ার্ড যদি ভুল হয় এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে রিপ্লেস অল যদি দেই কি দিতেছে আমার পরিবর্তন হয়েছে রিপ্লেস অল। তার মানে সেই ক্ষেত্রে ওয়ার্ড পাইছে কয়টা, দুইটা পাইছে, ওকে এবং হচ্ছে কি আমার ক্লোজ। তার মানে দেখো এখানে বোর্ড কি ছিল ঢাকা, এখন শো করতেছে কি ময়মনসিংহ, এখানে কি ছিল ঢাকা, এখানে কি আচ্ছা, তো যেখানে ঢাকা ছিল ওটা কি হইতেছে আমার ময়মনসিংহ হয়ে গেছে। ক্লিয়ার হচ্ছে বিষয়। আর সিলেক্ট আছে, এখানে সিলেক্ট বলছে সিলেক্ট অল, যেটা আছে মানে অল টেক্সট বা ডাটা সিলেক্টের জন্য, বা কন্ট্রোল এ দিলে কি হইতেছে, কন্ট্রোল এ দিলে কি হইতেছে আমার অল সিলেক্ট হয়েছে। তার মানে সেম টু সেম একই জিনিস। তার মানে আমরা যে আজকে ক্লাসটা করলাম সেটা হইতেছে মনে করো যে আমি যদি হোম রিবন ট্যাবের কাজটুকু ব্যবহার করতে পারি, কি আমি স্বাভাবিকভাবে কি হইতেছে আমি একটা সিভি অনায়াসে তৈরি করতে পারবো। তার মানে এই সিভিটা যদি কোনো জায়গায় আমি সাবমিট করি, এটা কি কেউ বাদ দিতে পারবে, কেউ বাদ দিতে পারবে না। তার মানে হোমটা হচ্ছে খুব প্যারা সংক্রান্ত সকল কাজের জন্য কি হচ্ছে আমার হোম ব্যবহার করি, ঠিক আছে। এটাতে তাহলে তোমরা প্র্যাকটিস করো, যদি কোনো ধরনের সমস্যা হয় সেটা আমার নিচে কমেন্ট করবা।